আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। কুলপি বিধানসভার বাবুরমহল অঞ্চল থেকে এদিন 22 জন তৃণমূল কর্মী বামফ্রন্টের রাজ্য কমিটির সদস্য ইব্রাহিম গাজীর হাত ধরে বামফ্রন্টে যোগ দিলেন, তা এমনটাই দেখা গেল এদিন। কুলপি ব্লকের ঢোলাহাট বাসস্ট্যান্ডে সিআইটিইউ এর ডাকে এদিন ঢোলাহাট থানাতে ডেপুটেশন ও প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়। এদিন এই জনসভা থেকে মূলত বামফ্রন্ট নেতারা একযোগে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারকে তুলোধনা করেন, তা এমনটাই দেখা গেল এদিন। এদিন ঢোলাহাট এলাকা থেকে এই সমাবেশে বহু মানুষ উপস্থিত ছিলেন। মূলত কুলপি ব্লকের বাবুরমহল অঞ্চল থেকে প্রায় 22 জন তৃণমূল কর্মী সিপিএমে যোগদান করতে দেখা যায়। যোগদান করার পর তারা ঠিক কি জানালেন তা আপনাদের শোনাবো। এই সমাবেশে আপনারা জানেন যে এই সময়কালে দাঁড়িয়ে সারা পশ্চিমবাংলা জুড়ে ঢোলাহাট ব্যতিক্রম। টোটো চালক, অটো চালকদের উপর জুলুমবাজি, হয়রানি, কাটমানি নেওয়া, তোলাবাজি নেওয়া, এর প্রতিবাদে টোটো চালক, অটো চালকরা অতিষ্ঠ। সিআইটিইউর নেতৃত্বে আজকে ঢোলাহাট থানা আমাদের স্মারকলিপি প্রদান, তাদের উপর যাতে জুলুমবাজি বন্ধ হয়, কাটমানি বন্ধ হয়, তার জন্য আজকে আমাদের উপলক্ষে ডেপুটেশন উপলক্ষে সভায় এই সময়কালে দাঁড়িয়ে আমরা মনে করি যে পশ্চিমবাংলার মানুষকে আমাদের কিছু জানান দেওয়া উচিত। ওয়াকফ বিল এই সময়কালে যেভাবে সংখ্যালঘু অংশের মানুষকে বিপদগামী করেছে, সংখ্যালঘু মানুষকে একটা আতঙ্কের মধ্যে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার এবং তার মদত দিচ্ছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের মানুষ পরিষ্কার হয়ে গিয়েছে যে তৃণমূল বিজেপির সেটিং খেলা। সেই জন্য রাজ্যের বিভিন্ন অংশের মানুষ, সংখ্যালঘু অংশের মানুষরা বুঝতে পেরেছে অনেক তৃণমূলের মানুষ যারা সিপিএমে যোগদান করছে নানান জায়গায়, আজকেও অসংখ্য মানুষ তৃণমূল ছেড়ে আমাদের পার্টিতে সিপিএমে তারা যোগদান করবে। কারণ তৃণমূল কংগ্রেস এই রাজ্যের মাটিতে চাকরি খাওয়া থেকে শুরু করে বালি পাচার, কয়লা পাচার, গরু পাচার, মা বোনেদের প্রতিদিন তার নির্যাতন, সব ধরনের অত্যাচার পশ্চিমবাংলার মাটিতে চলছে। তারই অংশ হিসেবে আজকে আমাদের এখানে সমাবেশ। এই সমাবেশে অসংখ্য তৃণমূলীরা তারা তৃণমূল ছেড়ে আমাদের পার্টিতে যোগ দেন। আপনার নাম আর ডেজিনেশন? ইব্রাহিম আলী, সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য। তো আপনি তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিচ্ছেন কেন, কি কারণে? কারণ আমি হচ্ছে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আমি কাজ চাই। সেই কারণে আমি সিপিএমে যোগ দিচ্ছি। মানে এই জন্যই সিপিএমে যোগ দিচ্ছেন? হ্যাঁ, আমি এই জন্যই যোগ দিই। আমি কাজ চাই, আমি লক্ষ্মীর ভাণ্ডার চাই। তো এতদিন কি তৃণমূল করতেন? হ্যাঁ, করতাম, কিন্তু আমার কিছু সমস্যার কারণে আমাকে ঘুরতে বাধ্য হয়েছে। কি কি সমস্যা ছিল আপনাদের তৃণমূল করার জন্য? যেমন ধরুন, অনেক কিছু শারীরিক অত্যাচার, এইগুলো করার জন্য আমি ফিরতে আমাকে বাধ্য করিয়েছে। অনেক সময় অনেক চেয়েছিলাম যে ওদের ওইখানটা যোগ দিয়ে আমি কিছুটা হয়তো সাহায্য সুযোগ পাবো বা কিছু করতে পারবো, কিন্তু সেদিক থেকে আমি বঞ্চিত হয়েছি। সেই কারণে আমাকে বামফ্রন্ট সরকারে আমাকে যোগ দিতে হয়েছে। আপনার কি নাম? আমার নাম শতবাবা দাস। কোথায় বাড়ি? আমার মধ্যমপুর বাড়ি, বাবুরমহল অঞ্চল। আপনি তো তৃণমূল করতেন, তো সিপিএমে যোগদান করলেন কেন? টিএমসি দুর্নীতিতে হয়রান হয়ে আমি সিপিএমে যোগদান করলাম। এত ওদের অত্যাচার সহ্য হয়নি, এই জন্য বাবুরমহল অঞ্চল থেকে আমি রায়শেখ টিএমসি করতাম। টিএমসি ছেড়ে আমি সিপিএমকে যোগদান করলাম। আজ কতজন তৃণমূলের থেকে 22 জন এসেছি। টিএমসি থেকে 22 জন এসেছি সিপিএমকে যোগদান করতে। আচ্ছা। আপনার কি নাম? রাজা শেখ। কোথায় বাড়ি? রাজনগর, বাবুরমহল অঞ্চল। কুলপি থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে
ভোলানাথ হালদারের রিপোর্ট, নাও টাইম নিউজ।